আচ্ছা গফর চাচা, আমার মাথাটা আপনার তরকারি বেগে ভরি দেই। চাচিরে বললেন সুন্দর করে রান্না করে দিবে। গফর আলী খানিকটা সময়ের জন্য থমকে দাঁড়ায়। এই জঙ্গলে গাইবি আওয়াজ মাঝে মাঝেই শোনা যায়, তাই সচরাচর রাতে কেউ এদিকটা আসে না। কিন্তু মনিরও কণ্ঠ শুনে বেশ অবাক লাগলো তার কাছে। বুকে ফু দিয়ে আল্লাহর নাম নিয়ে সাহস সঞ্চয় করে পিছনে ঘুরে তাকায়। যেটা দেখে সেটা দেখে আল্লাহর নাম নিয়ে জোরে চিৎকার দেয়। মনির এবার তার হাত থেকে মাথাটা নিয়ে গফর আলীর দিকে এগিয়ে এসে বলে, চাচা নেন তো। এমন করতেছেন মনে হচ্ছে কোনোদিন আমারে দেখেননি। আমার মাথায় পুরো 750 গ্রাম ঘিলু আছে। চাচির স্পেশাল ভুনা করতে বলবেন। গফর আলী কাঁপতে কাঁপতে বলে, মনির তোমার এই অবস্থা কেন? তোমার মাথা তোমার হাতে কেন বাবা? আরে চাচা এত প্রশ্ন করেন কেন? দিচ্ছি নিয়ে যান। ছোট্ট এক ফালি ইলিশ কিনেছেন, ওইটুকু থেকে আপনাদের 4 জনের হবে। এই নিয়ে যান। গফর আলী এতক্ষণে বুঝতে পারে আসল সমস্যা। ভালো দিন কালাম জানা লোক গফর আলী। তার বুঝতে বাকি রইল না ইলিশ মাছের গন্ধে জঙ্গলে থাকা শয়তান জিন তার পেছনে পড়ে আছে। গফর আলী চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগে। 2-3 বার পড়ার পরে চোখ খুলে দেখে সামনে কিছুই নেই। গফর আলী এবার দৌড় দেয়। বাড়িতে পৌঁছে এখন অনেকটা পথ বাকি। জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 1 মাইল হাঁটতে হবে। লোকটা সন্তর্পণে এগিয়ে চলে। কিছু দূর যেতে দেখে কে যেন আলো হাতে তার দিকে এগিয়ে আসছে। গফর আলী ভরসা খুঁজে পায়। আরও দূরত্ব পা বাড়িয়ে সামনে যেতে সে দেখে এটা তার স্ত্রী। স্ত্রীকে পেয়ে ভয় চলে যায় তার মন থেকে। দুজন একটু আলাপ করে আবারও হাঁটতে শুরু করে। প্রায় ঘন্টাখানিক হাঁটার পরে পথ খালি হয় না। তার কেন জানি মনে হয় সে আরও জঙ্গলে গহীনে চলে যাচ্ছে। আরে আশ্চর্য একটা বিষয় হলো, তার বউ এই সময়টুকুতে তার সাথে একটাও কথা বলেনি। গফর আলী তার সাথে হাঁটতেও পারেনি। এবার সে তার বউকে ডাক দেয়, চম্পার মা, আমার কি পথ হারিয়ে ফেলেছি? চম্পার মা কোনো উত্তর দেয় না। গফর আলী আবারও ডাকে, ও চম্পার মা, কথা কও না কেন? আমার মনে হচ্ছে আমার পথ হারিয়ে ফেলেছি। হ্যাঁ চম্পার বাপ, আমরা পথ হারিয়ে ফেলছি, প্রথমেও শেষবারের মতো। এটা বলার পরে চম্পার মায়ের রূপ থাকা অবয়টির দিক থেকে একটা ঘূর্ণি এসে গফর আলীকে গ্রাস করে ফেলে। পরের দিন সকালে